আসসালামু আলাইকুম। নামঞ্জুরকৃত নামজারি আবেদন কিভাবে পূর্ণ বিবেচনার জন্য রিওপেন করবেন? নামজারি আবেদন, ইনামজারি আবেদন, অনলাইনে জমি খারিজের আবেদন, যেটাই বলেন সবগুলা মিলিয়ে একটাই বিষয়, নামজারি আবেদন। আপনার নামজারি আবেদনটি কোনো কারণে বাতিল হয়ে গেলে বা নামঞ্জুর হিসাবে গণ্য হয়ে গেলে কোনো আর্থিক লেনদেন ছাড়াই এই একই আবেদন সংশোধন করে আবার পূর্ণ বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন। কিভাবে সেটার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হচ্ছে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, এতে করে আপনার উপকার হবে। সো লাইক দিস ভিডিও, কিপ সাবস্ক্রাইব অ্যান্ড লেটস বিগিন দ্য শো। ওকে, ফার্স্ট অফ অল ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার আবেদনকৃত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে খারিজটির নামঞ্জুরের কারণ জানিয়ে দেওয়া হবে। এরপর আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারের সার্চ বারে গিয়ে mutation.land.gov.bd লিখে সার্চ করবেন। তারপর আবেদনের সর্বশেষ অবস্থা এখানে ক্লিক করবেন। আবেদনের সঠিক তথ্য দিন, আপনার বিভাগ, আবেদন আইডি, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং যোগকরণ ঘরটি পূরণ করে খুঁজুন বাটনে ক্লিক করবেন। ভূমি সেবার সকল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে। তাছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভূমি সেবার সকল ভিডিও লিঙ্ক থাকবে, প্রয়োজন অনুযায়ী দেখে নেবেন। ওকে, মোবাইল নম্বরের ঘরে আবেদনকৃত মোবাইল নম্বরটির সংক্ষিপ্ত অংশ দেওয়া আছে, পুরোটাই এখানে টাইপ করার পরে আবার খুঁজুন বাটনে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন আপনার নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা এবং নামজারি মামলা নম্বর। এখান থেকে আপনি নামজারি আবেদনের পূরণকৃত ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং নামজারি আবেদন করার সময় যত নথি ডকুমেন্ট আপলোড করেছিলেন সবগুলো এখান থেকে আবার নতুন করে ডাউনলোড করতে পারবেন যদি প্রয়োজন পড়ে। ওকে, এখন আপনার আবেদনের সর্বশেষ অবস্থা হচ্ছে আবেদন নামঞ্জুর হিসাবে গণ্য। নামঞ্জুরের কারণ নিচে দেওয়া আছে অসম্পূর্ণ আবেদন। 1 নাম্বার, দেখলাম রেকর্ডপত্র যাচাইকালে দেখা যায় যে RS রেকর্ডের সঙ্গে আবেদনকারীর মালিকানার নামের মিল না থাকায় আবেদন নামঞ্জুর করা হলো। খারিজ বাতিলের এটা একটা কমন প্রবলেম, আহামরি কোনো সমস্যা নয়। সবার ক্ষেত্রে বাতিলের কারণ কিন্তু এক হবে না, বিভিন্ন হতে পারে। খারিজ বাতিলের প্রধান কারণ হচ্ছে এই আবেদনকারীর জমির দলিল এবং পর্চাতে ছিল একটা নাম এবং জাতীয় পরিচয়পত্রে ছিল আরেকটা নাম। দ্যাটস ওয়াই এই আবেদনকারীকে এখন ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন, মানে যেখানে তিনি বাস করেন, সেখান থেকে একটি প্রত্যয়নপত্র লাগবে এই মর্মে যে একই ব্যক্তির 2 নাম সেম এই ফরম্যাট অনুযায়ী লিখতে হবে। ওকে, এখন এই কারণে যদি খারিজ বাতিল হয় তাহলে এই পেপারসটি কালেক্ট করবেন। আগেই বলেছিলাম খারিজ বাতিলের কারণ বিভিন্ন ধরনের হতে পারে। তার প্রধান কারণগুলো হচ্ছে এই প্রত্যয়নপত্র, দ্বিতীয় কারণটা হচ্ছে জমির পর্চা বা খতিয়ান মিসিং, তৃতীয় কারণটা হচ্ছে ওয়ারেশন সনদে। এগুলো হচ্ছে খারিজ বাতিলের প্রধান কারণ। এখন আপনার বাতিলকৃত আবেদনটির প্রয়োজন অনুযায়ী পেপারস কালেক্ট করার পর নামঞ্জুর আবেদন পূর্ণ বিবেচনা অপশনে ক্লিক করবেন। নামঞ্জুর আবেদন পূর্ণ বিবেচনা। সরকারি কমিশনার ভূমির নিকট আবেদন পূর্ণ বিবেচনা সংক্রান্ত অনুরোধ করতে চাইলে নিম্নোক্ত তথ্য প্রদান করুন। এখানে স্টার মার্ক রিকোয়ার করা আছে, লেখা দেখতে পাচ্ছেন। ফাইলটি অবশ্যই PDF ফরম্যাট হতে হবে। PDF ফাইলের সাইজ সর্বোচ্চ 25 মেগাবাইটের মধ্যে হতে হবে এবং প্রতি পেজ সর্বোচ্চ 1.25 মেগাবাইটের মধ্যে হতে হবে। চাহিত তথ্য অবলিকে দলিলের তালিকা ক্রমিক নম্বর 1-এর ঘরে আপনার খারিজ বাতিলের কারণটি সুন্দর করে দেওয়া আছে। এখন আমাদের ওই প্রত্যয়নপত্রটি এখানে আপলোড করতে হবে। সো ব্রাউজ অপশনে ক্লিক করার পরে প্রত্যয়নপত্রটি সিলেক্ট করে এখানে আপলোড করবেন। ওকে, প্রয়োজন অনুযায়ী পেপারস আপলোড করার পর নিচে একটি ছক দেওয়া আছে, কারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা প্রদান করুন। এইখানে ছকের ভিতরে লিখবেন আবেদনটি পূর্ণ বিবেচনার জন্য অনুরোধ করা হলো। ভুলভাল কিছু লিখবেন না, নামজারি বাতিলের কারণ যেটাই হোক এই একই কথাটি লিখবেন। লেখার পরে দাখিল অপশনে ক্লিক করবেন। বাস, আপনার কাজ শেষ। আবার আপনি যদি চেক করতে চান তাহলে পূর্বের ন্যায় সকল তথ্য পূরণ করার পরে খুঁজুন বাটনে ক্লিক করলেই আপনার ড্যাশবোর্ডে শুনানি সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন। আমাদের সকল টিউটোরিয়াল ভিডিও অত্যন্ত তথ্যবহুল এবং নির্ভুলভাবে আলোচনা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তাই ভিডিওতে আপনার একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট, একটি শেয়ার আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। এতে করে নেক্সট আরও ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায়। সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে টিউন, বঙ্গ সাইবার।